রব্বুল আলামিন সৃষ্টির ভিতর শ্রেষ্ঠ নবীদের আম্বিয়া আলাইহিস সালামদের ভিতর শ্রেষ্ঠ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতর শ্রেষ্ঠ কিতাব করেছেন কোরআন। অতীতের যত কিতাব ছিল সমস্ত কিতাবকে, তৌরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, যেগুলো সহিফা, এগুলো সমস্ত কিতাবকে মহান রব্বুল আলামিন একটে করে পবিত্র কোরআনুল কারীমকে উম্মুল কিতাব মানে কিতাবগুলোর মা, জননী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের যে কথা অতীতের অনেক কিতাবের সাথে মিল আছে, মানে যেগুলো তারা নিজের হাত দিয়ে পরিবর্তন করে নাই, যে কথাগুলো তারা নিজের হাত দিয়ে পরিবর্তন করেন নাই, আল্লাহ রব্বুল আলামিন ওই কথাগুলো ঠিক যেগুলো আছে কোরআনে দিয়ে দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, শোনো, যেগুলো তোমার সাথে মিলে যায় এগুলো তুমি গ্রহণ করে নাও। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমাদের সাথে যেগুলো মিলবে আমাদের গ্রহণ করতে কোনো প্রকার আপত্তি আছে? আমরা কখনো আপত্তি জানাবো না ইনশাআল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, এত সুন্দর কণ্ঠ, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। এরপরে মহান মালিক বলবেন, শোনো, জান্নাতের ভিতরে মহান রব্বুল আলামিন এই কিতাবটা তেলাওয়াত করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, পবিত্র কোরআনুল কারীমের রহমান সূরা আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরা যখন আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, এখানে পবিত্র কোরআনে দেওয়া আছে আর রহমান, দয়াময় পরম দয়ালু, তিনি হলেন রহমান, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন মহান সৃষ্টিকর্তা। আর কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন এই কিতাবটার প্রথম আয়াতটা সূরা রহমানের তেলাওয়াত করবেন, আনার রহমান, আমি হলাম সেই দয়াময় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে, আনার রহমান, আমি হলাম সেই রব, আমি হলাম সেই সৃষ্টিকর্তা, আনার রহমান আমি। সুবহানাল্লাহ। আল্লাহকে জান্নাতীরা জান্নাত পাওয়ার পরেও মনের ভিতরে অসম্পূর্ণতা থাকবে। আরে ভাই, হীরা মুক্তা মানিক দিয়ে তৈরি থাকবে জান্নাত। সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে এরকম 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি অনুমান করতে পারেন? এরকম 10টা পৃথিবীর সমান মানে আপনি কি অনুমান ভাবতে পারেন? হীরা মুক্ত মানিক দিয়ে সাজানো থাকবে, একলাই সে ওখানে রাজত্ব করবে, সে ওখানকার প্রেসিডেন্ট হয়ে যাবে, একলাই ও যা বলবে। নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। সুবহানাল্লাহ। তারপরেও তার ভিতরে অসম্পূর্ণতা, তাকে বলবে খালিদিন, অনন্তকাল তুমি থাকবে এই জায়গায়, তোমার কখনো শেষ হবে না। এরপরেও তার মনের ভিতরে অসম্পূর্ণতা। কি অসম্পূর্ণতা? কি অসম্পূর্ণতা থাকবে জান্নাতীদের ভিতরে? জান্নাতীরা বলবেন, যেই রবের জন্য, যে সৃষ্টিকর্তার জন্য, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে রবের জন্য, সৃষ্টিকর্তার জন্য আমরা আমাদের জীবন, জান, প্রাণ, দুনিয়ার জীবনের সুখ শান্তি সবকিছু বিলীন করে দিয়ে আজকে কিয়ামতের ময়দানে সেই রবের অনুগ্রহ, স্নেহ, প্রীতি, মমতা, দয়া, ক্ষমতা সবকিছু দেখলাম। দেখার পরে যে মহান রব্বুল আলামিন তার জবানটা ঠিক রাখলেন, আমাদেরকে জান্নাত দিলেন, জান্নাতের নিয়ামতের বিন্দু পরিমাণ কোনো প্রকার ঘাটতি রাখেন নাই, অথচ সব কিছু তিনি পূরণ করলেন। সে রবকেই আমরা এখনো দেখতে পেলাম না। মনের ভিতর ঘাটতি থাকবে কি থাকবে না? আল্লাহ রব্বুল আলামিন দেখা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষাৎ করবেন, এই আত্মবিশ্বাস রাখতে হবে মুমিনের। দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরকাল থাকতে পারবেন না। বিশ্বাস করেন, আল্লাহ রব্বুল আলামিন, মনে করেন আপনার 50 বছর হায়াত, গোটা পৃথিবী আপনাকে একলাই দিয়ে দিয়েছে। 50 বছর পর কি 100 বছর পর কি আপনি আর এই পৃথিবীর মালিক হতে পারবেন? কারণ হায়াতই তো খান্তিক। অথবা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন কিয়ামত পর্যন্ত, কিন্তু বানিয়ে দিয়েছেন আরেকজনের গোলাম। তো ওই হায়াতের চারপাশে দাম আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনো, এই দুনিয়ার জীবনে কোনো কিছু স্বয়ং সম্পূর্ণ না, সব অসম্পূর্ণ, সবকিছু ঘাটতি, চিরস্থায়ী। স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ইনটেক করে রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো অন্তর নাই ওই জান্নাতকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবে যে জান্নাতটা এরকম, জান্নাতটা ওইরকম, জান্নাতটা এত সুন্দর, এরকম কলিজা পৃথিবীতে এখনো হয় নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটা তৈরি করেছেন। এটা বেঈমানদেরকে দিবেন না ইমানদারদেরকে? ইমানদার মুখে না বাস্তবে? কথা বলেন। বাস্তবে, বাস্তবে হওয়া লাগবে। বাস্তবে ছাড়া আপনি যদি বাস্তবে ইমানদার না হন, মুখে যদি ইমানদার হন, ওই ইমানের 4 পয়সা দাম আছে? আপনি একজনকে বলতেছেন আমি 1 কোটি টাকা দিয়ে দিলাম, টাকা দেন নাই, টাকা দেন নাই, মুখের বলা তো হয়ে গেল, কখনোই সম্ভব নয়। এই জন্য ইসলাম সব সময় প্র্যাকটিক্যাল, সব সময় বাস্তবতা। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা ঘুরে আসবো কোরআনের দিকে। মহান রব্বুল আলামিন বলতেছেন, শোনো, যারা বাস্তবে ইমানদার আর যারা অবাস্তবে ইমানদার তাদের বিষয়ে মহান মালিক বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মিনান নাসি
মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মহান রব্বুল আলামিন বলতেছেন তোমরা শোনো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, তো মিনান নাস মানে তোমাদের ভিতর কিছু মানুষ আছে, কিছু লোক সবল আছে, কিছু ইনসান আছে, মান ইয়াকুলু তারা বলে, কুলু মানে বলা, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। তোমরা শুনে নাও, ওয়া বিল ইয়াউমিল আখির, তারা আরো বলে আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা জেনে নাও তারা কিন্তু মুমিন অথবা ঈমানদার নয়। কথা কার? আল্লাহ বলতেছে তোমাদের ভিতর কিছু মানুষ আছে এরা মুখে বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলতেছে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদারও নয় মুমিনও নয়। কথা কার? আল্লাহ বলতেছেন। এই জন্য আল্লাহ এবার কি বলতেছেন দেখেন, আল্লাহ বলতেছেন যারা মুখে বলে, মানে মুখে বলার দ্বারা কখনো ঈমানদার মুমিন পরহেজগার মুত্তাকিন হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত কাজে বাস্তবায়ন করবেন না। আর যখন আপনি কাজে বাস্তবায়ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ বলেন। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন। মহান রব্বুল আলামিন বলতেছেন শোনো, ফি কুলুবিহিম মারাদুন, এদের কলিজার ভিতর সমস্যা। কোন জায়গায় সমস্যা? মানুষের কলিজার ভিতর সমস্যা। যারা ঈমানদার নয়, বেঈমান নাফরমান, এরা কিন্তু জানে কি বলতেছে কিন্তু সেটা বাস্তবে করবে না। মনের ভিতর কিন্তু নিয়ত ঠিক আছে, মনের ভিতর নিয়ত কি আছে? ঠিক আছে। এরা বাস্তবে ঈমানদারও নয় মুমিনও নয়। মহান রব্বুল আলামিন সেটাই বলতেছে। এর জন্য আমাদের কলিজা ঠিক করা লাগবে। কি ঠিক করতে হবে? আমরা যদি কলিজা ঠিক করতে পারি, নিয়ত যদি নিতে পারি, জি না আমি আল্লাহর পথে থাকবো, দুনিয়া তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, দুনিয়াতে কতক্ষণ থাকবো, নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি হবে, কবরের ভিতর রেখে আসবে। হাসর, মিজান, পুলসিরাত, এগুলো কি অস্বীকার করতে পারবে কোনো মুসলমান? যার ভিতর ঈমান আছে পরকালকে কেউ অবিশ্বাস করতে পারবে? তো পরকালকে যেরকম বিশ্বাস করবেন দুনিয়ার জীবনে সেভাবেই চলতে হবে। পরকালকে সামনে রেখে না পিছনে রাখবেন? পরকালকে পিছনে না সামনে? আমার আপনার সামনে। কেমন সামনে? সাহাবায়ে কেরাম যেরকম করে পরকালকে সামনে রেখে চলেছেন, আমি আপনি যদি এই পরকালকে সামনে রেখে চলতে পারি, মহান মালিককে যদি বিশ্বাস করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সামনে রেখে কোনো মুমিন যদি চলতে পারে, ওই মুমিনের জবান দিয়ে মিথ্যা কথা বাইর হওয়া সম্ভব নয়, ওজনে কম দেওয়া সম্ভব নয়, খাদ্যে ভেজাল দেওয়া সম্ভব নয়। এগুলো তখন তার দ্বারা কখনো সম্ভব হবে না। মুমিন সবসময় একজনের উপর ভরসা করবে, তিনি কে? আল্লাহর উপর ভরসা করবে। যেমন ভরসা করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, রক্ষা করেছেন কে? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ইত্তাকুল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইউসুফ তুমি শোনো, তুমি যেই পরিচয়টা দিয়েছো তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে তুমি কঠিন পরিস্থিতির সময়, এই সম্মানের মহা দুর্যোগের সময় তুমি যেই হতো রবকে স্মরণ করেছো, মহান রব্বুল আলামিন তোমাকেও স্মরণ করেছে। তুমি শোনো, সেই রবের জন্য, সেই রবের নিয়তে তুমি একটা দৌড় দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন। মহান মালিক তার কুদরতি হাত দিয়ে জুলাইখার ষড়যন্ত্রের 8টি দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সব দরজা খুলে দিয়েছেন কে? এজন্য আল্লাহর উপর ভরসা করেন। যেখানে বিপদে পড়বেন ভরসা, বিশ্বাস করেন। আজকে মুসলমানরা যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারত, আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা যদি রাখতে পারত, আজকে মুসলমানদের এই কঠিন পরিস্থিতি হতো না। মুসলমানরা ধাপে ধাপে পড়তে, আল্লাহ তো আজ থেকে 1500 বছর আগে থেকে পবিত্র কোরআন বলে আসতেছে ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হবে? কথা বলেন হবে? অথচ সেই ইহুদি খ্রিস্টান মুসলমানদের যত অর্থ সম্পদ সবকিছু হাতিয়ে নিয়েছে। মুসলমানের প্রাণকেন্দ্র হলো মক্কা মদিনা। কোন জায়গা বলেন তো? শুধুমাত্র তারা কাগজের টাকা পয়সা দিয়ে, কাগজ মন চাইছে ফ্যাক্টরিতে তৈরি করছে, ওইটা দিয়ে মুসলমানদের যেই জায়গাতে তারা ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে খনি দিয়েছেন। তেলের খনি, কিসের খনি? পেট্রোলের খনি দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা মদিনাতে আজ থেকে 15-20 বছর আগে আপনি যদি পানি কিনতে যেতেন তাহলে 1 লিটার পানির দাম 3 রিয়াল পড়তো, ওই দেশের টাকায় 3 টাকা পড়তো। আর 1 লিটার তেলের দাম পড়তো 1 টাকা। তাহলে তেলের দাম বেশি না পানির দাম বেশি? তেলের দাম এত কম, সুবহানাল্লাহ, আর পানির দাম বেশি। অথচ সেই তেল তারা ওই ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে বিক্রি করে তারা রিজার্ভ করে নিয়েছেন। সামনে 50 বছর পৃথিবীতে যদি কোনো তেল না থাকে তারা চলতে পারবে, এটা বুঝে নাই। আজকে মুসলমান আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে এই বর্তমান সময় মক্কা মদিনা এই উপর লেভেলের যে জায়গাগুলো আছে, এরা বলতেছে আমরা কতদিন খেজুর গাছের পাতার নিচে থাকবো, আমাদের না শখ হচ্ছে আমরা না বিল্ডিং তৈরি করব। কি করব?
বড় বড় বিল্ডিং, ডলার ছাড়া তো বিল্ডিং তৈরি করা সম্ভব নয়, তারা বিল্ডিং এর স্বপ্ন দেখলো, বড় বড় বিল্ডিং করতেছে, কিন্তু ঈমান আস্তে আস্তে ভিতর থেকে মাইনাস হয়ে চলে যাচ্ছে, ঈমান জিনিসটা থাকতেছে না। কিন্তু হ্যাঁ, মক্কা মদিনার ইসলাম আবার মক্কা মদিনায় যাবে, এই কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন আপনি যদি দেখেন, আল্লাহ মাফ করুক, কেমন করি, এই আপনাদের আফগানিস্তানের নির্যাতন হয় নাই? আফগানিস্তানে কঠিন নির্যাতনের ভিতর ছিল, রক্ষা করছেন কে? স্বাধীনতা দান করছেন কে? ঠিক আফগানিস্তানকে যেভাবে স্বাধীনতা দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে ওইভাবেই স্বাধীনতা দান করবেন ইনশাআল্লাহ। কারণ ফিলিস্তিন এমনি একখান জায়গা নয়। আফগানিস্তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দান না করতেন, তারপরেও আমরা জোর দিয়ে বলতে পারতাম না। কিন্তু ফিলিস্তিনকে মহান রব্বুল আলামিন স্বাধীনতা দান করবে আমরা একটা কারণেই বলতে পারি, পৃথিবীর ৩ নম্বর মসজিদ বাইতুল মুকাদ্দাস এইটা ফিলিস্তিনে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন যেই সময় মিরাজ করাবেন, ওই সময় মক্কা থেকে ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস মানে জেরুজালেমে ফিলিস্তিনে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা কেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে আছে? তাকিয়ে থাকতে হবে। পৃথিবীতে 3টা মসজিদ যেটা ইবাদতের জন্য আল্লাহ আলাদা করে দিয়েছেন। বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের নেকি দিবে কে? বাইতুল মসজিদে নববীতে মানে মদিনাতে নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 50,000 রাকাত নামাজের নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মক্কা মদিনাতে নামাজ পড়লে নেকি কম না বেশি? আবার যদি আপনি বাইতুল মুকাদ্দাসে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরের স্টেপে বাইতুল মুকাদ্দাস দিয়েছেন। এছাড়া পৃথিবীর যত মসজিদে নামাজ পড়বেন সব মসজিদ সমান কে করে দিয়েছেন? তাহলে প্রথম মসজিদটা হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পূর্বের একটা ইতিহাস সূরা ফিলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন বাইতুল্লাহকে মানুষ জিয়ারত করত, আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর, তখন আব্রাহা পাশের দেশের একটা বাদশা প্রেসিডেন্ট, ও চিন্তা ভাবনা করলো যে কি করা যায়, সবাই তো সেখানে যায়, অনেক টাকা পয়সা যায়, অনেক ইনকাম, হজের জন্য মানুষ সবাই বাইতুল্লাহতে যায়, এইটা আমি বন্ধ করে দেবো। বাইতুল্লাহকে ভেঙে ফেলে সে নিজে একটা কাবা ঘর নির্মাণ করবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, বাইতুল্লাহ হেফাজতের দায়িত্ব কার? আরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে এসে বলতেছে, আব্দুল মুত্তালিব, আব্রাহা আসতেছে হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করবে। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, আমি তো টেনশনে পড়ে গেলাম। বলে, কিসের টেনশন? কাবা ঘরের টেনশন না, কাবা ঘরের টেনশন না, আমার একদম উট হারিয়ে গেছে, আমি ওই টেনশন করতেছি। সবাই অবাক যে আপনি এটার হলেন সভাপতি এই বাইতুল্লাহ, আপনি বাইতুল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, অথচ আপনি চিন্তা করতেছেন আপনার উটের একটা দল নিয়ে। তখন আব্দুল মুত্তালিব কাবা ঘরে হাত দিয়ে বললেন, এইটার মালিক যিনি, রক্ষা করবেন, বাইতুল্লাহকে রক্ষা করছেন কে? তয়রন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। সুবহানাল্লাহ বলেন। এটা কি অস্বীকার করবেন? আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন বাইতুল্লাহকে মহান রব্বুল আলামিন রক্ষা করেছেন, হেফাজত করেছেন, মুসলমানরা কখনো বাইতুল্লাহর এই হেফাজতের ইতিহাস কখনো বলতে পারবে না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন দিয়েছেন, ঠিক ভবিষ্যৎ প্রজন্ম দেখবে মহান রব্বুল আলামিন ইহুদিদেরকে যেভাবে লাঞ্ছিত করে পায়ের নিচে ফেলে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবে, ফিলিস্তিনকে রক্ষা করবে। আর ফিলিস্তিনকে যখন মুসলমানরা রক্ষা করবে, গোটা পৃথিবী স্বৈরাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্থনীতি পরিবর্তন হয়ে যাবে, জালিমিয়ত পরিবর্তন হয়ে যাবে, খালি যদি বাইতুল মুকাদ্দাসটা স্বাধীন হয়ে যায়। তো এটা তো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, ভাবতে হবে। এখন টেলিভিশন খুললেই আমরা দেখতেছি কঠিন পরিস্থিতি। আর আপনি একটু দোয়া করবেন কার কাছে বলেন তো? আমরা মুসলমান, আমাদের জন্য যদি আমরা দোয়া করতে না পারি, বাংলাদেশের এক প্রান্তে যদি একটা মুসলমান মার খায়, আর এক প্রান্ত থেকে আর একটা মুসলমানের কলিজায় লাগবে, আর একটা হাতে যদি ব্যথা লাগে, আপনার হাতের একটা আঙ্গুল কাটা গেছে, আপনি কষ্ট পাবেন না? একটা হাতের আপনার লোকের একটা আঙ্গুল দরজাতে চেকা লাগছে, আপনি কষ্ট পাবেন না? ঠিক যেরকম কষ্ট পাবেন বাংলাদেশের এক প্রান্তে যদি একটা মুসলমানের আঘাত হয়, আর এক প্রান্তের আর একটা মুসলমানকে ঠিক অনুরূপই অনুভব করতে হবে যে ওই আঘাতটা আমাকে করা হয়েছে। একত্রবদ্ধ যদি আজকে আমরা হতে পারি। কিন্তু ইহুদিরা খুবই ষড়যন্ত্রমূলক, তারা আমাদেরকে আগে সৃষ্টিকর্তার থেকে মাইনাস করছে। কার থেকে? আমরা যেন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটা যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত না যায়, তারা এই ব্যবস্থা করছেন। কারণ তারা জানে হালাল খাবার খেয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আর ওই হালাল খাবার খাদ্য সম্পূর্ণ ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝখানে কখনো ফারেক থাকে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নেয়। এই জন্য ইহুদি খ্রিস্টানরা খাবারের দিকে হারাম সৃষ্টি করেছেন।
একদিকে হারাম সৃষ্টি করেন নাই, 2 থেকে 3 দিক। এক কথা, ইসলাম যে সকল বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন ওই সকল সেক্টরগুলোকে তারা খাদ্যের মাধ্যমে, আবার আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটা হলো সুদ। 2টা দিক দিয়েই তারা মুসলমানদেরকে ভক্ষণ করাচ্ছেন। মুসলমানরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, ওই দোয়াটা মুসলমানদের দিকে ফেরত আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যাবে না, ফেরত চলে আসবে। প্রত্যেকটা পরিবার দেখেন সুদের সাথে জড়িত। কার সাথে জড়িত? 1 টাকা হলো সুদের সাথে জড়িত। এখান থেকে বাইর হবেন কবে? আমরা যদি এখান থেকে বাইর হতে না পারি, আজকে আমরা যে অবস্থায় আছি, কিছুদিন পরে যখন 3য় বিশ্বযুদ্ধ লাগবে, আমার আপনার সন্তানরা আজ থেকে 1500 বছর আগে যেমন হযরতে বেলাল ছিল গোলাম, এরকম সাহাবায়ে কেরাম যেরকম গোলাম ছিল, ঠিক আবার ওই গোলামের জমানা চলে আসবে। গোলাম হয়ে যাবেন তখন। বিকল্প কোনো রাস্তা থাকবে না, পথ থাকবে না। আপনার সন্তান গোলামি করবে, মালিক বলে দাবি করতে পারবে না, নিজের ব্যক্তি স্বাধীনতা থাকবে না। তখন তারা মুখে বলে স্বাধীনতার কথা, তাদের মুখে একটা, ভিতরে আর একটা। আল্লাহ সেটাই বলতেছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলিজার ভিতর ভেজাল। কোন জায়গায় ভেজাল? তাদের অসুস্থতা হলো কলিজার ভিতর। এই বর্তমান সময় আমাদেরকে একটু সতর্ক হতে হবে, একটু আল্লাহমুখী হতে হবে। এই জন্য আমরা হারাম খাবার, যে যত জাতীয় হারাম, যদি কেউ বলে যে যদিও খাবারটা হালাল, যদি বলে এটা হারাম, তাহলে আপনি চেষ্টা করবেন ওই জিনিসটা মাইনাস করার। কি করার চেষ্টা করবেন? যদি দেখতেছেন আলেম ওলামা ফতোয়া দিচ্ছে, একদল বলতেছে এটা হালাল, আর একদল বলতেছে হারাম, কথা কিন্তু বুঝেন। বিষয়টা বলতেছে একদল হালাল, আর একদল বলতেছে হারাম। এখন মুমিনের কাজ কি জানেন? যেহেতু এই মাসালা নিয়ে একটু সমস্যা আছে, এই মাসালা নিয়ে এক আলেম পথ প্রকাশ করছে জায়েজ আছে, আর এক আলেম বলতেছে না, কোনো প্রকারই জায়েজ নাই। এখন 2 আলেমের কথাতে যদি আপনার সন্দেহ আসে, তাহলে আপনাকে ওটা মাইনাস করতে হবে। আপনি যদি মুমিন হন আলহামদুলিল্লাহ বলে, আর ওটা আমি খেলাম না, ওইটা আমি মাইনাস করে চললাম। এখন একদল বলতেছে বিড়ি খাওয়া জায়েজ, আর একদল বলতেছে গাঁজা খাওয়া জায়েজ। গাঁজা খাওয়া বানান করতেছে গয়ন জবর গ, জাল জবর যা, গাঁজা, খ জবর খা, গাঁজা খা। এই দিনটা ইউটিউবে ঢুকলে আপনি দেখতে পাবেন, তারা বলতেছে গাঁজা খা, আরবি অক্ষর দিয়ে বানান করেছে, আর ওটা জায়েজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। তো সঙ্গে সঙ্গে ওই আলেম আবার যে ইউটিউবার আছে, দেখেন আল্লাহ তাদেরকে কি ব্রেন দিয়েছে, তে বলতেছে গয়ন পেশ গু, জাল জবর যা, গু, খ জবর খা, গু খা। নাউজুবিল্লাহ, বুঝেন না? যাই যেরকম এখানে আল্লাহ রাব্বুল আলামিন, মানে ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলে দলিল দিয়ে। কি দিয়ে? ইসলাম সবসময় দলিল, যুক্তি দিয়ে চলে না। যুক্তি হলো শয়তানের লক্ষণ। কার লক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন সবসময় দলিল দেন,